প্যান কার্ডে ৮ বড় পরিবর্তন। ১ এপ্রিল থেকে চালু হবে নতুন নিয়ম। গাড়ি সম্পত্তি কেনার নতুন সীমা জেনে নিন। ১ এপ্রিল ২০২৬ থেকে খসড়া আয়কর বিধি ২০২৬-এর দরুন প্যান সম্পর্কিত বেশ কিছু নিয়মে বদল আসতে চলেছে, যা সাধারণ নাগরিক থেকে শুরু করে উচ্চ আয়ের নাগরিক সবার উপরেই প্রভাব ফেলবে। সে নগদ টাকা জমা করা হোক, গাড়ি কেনা হোক বা হোটেলে একটি বড় বিল পরিশোধ করা হোক, প্যান কার্ডের নিয়মে পরিবর্তনের প্রভাব সকলেই দেখতে পাবেন। জেনে নেওয়া যাক প্যান কার্ডের নিয়মগুলি কি এবং কিভাবে পরিবর্তিত হয়েছে। সরকার কেন এখন প্যানের নিয়ম পরিবর্তন করছে? কারণ পদ্ধতি পরিবর্তিত হয়েছে। সরকার বড় লেনদেনের দিকে মনোনিবেশ করতে চায়। কর ব্যবস্থাকে আরও স্মার্ট ও ডেটা চালিত করে তোলা, সাধারণ মানুষের জন্য অপ্রয়োজনীয় প্যান বিবরণ সরবরাহের ঝামেলা হ্রাস করা, উচ্চ মূল্যের লেনদেনের ওপর আরও ভালো নজরদারি। এক নজরে কি পরিবর্তন হচ্ছে? নগদ টাকা জমা তোলার ক্ষেত্রে প্যানের সীমা বাড়ল। গাড়ি ও দুচাকার ক্রয়ের ক্ষেত্রে নতুন প্যানের নিয়ম। হোটেল ও ইভেন্টের লেনদেনের ক্ষেত্রে পরিবর্তিত সীমা। সম্পত্তির লেনদেনে প্যানের সীমা দ্বিগুণ। বীমা অ্যাকাউন্টের নতুন নিয়ম। নতুন আয়কর আইন ২০২৫ অনুসারে সব নতুন নিয়ম ১ এপ্রিল থেকে এই সব নিয়ম প্রযোজ্য। মার্চের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি আসতে পারে। এখন কিভাবে নগদ অর্থ জমা বা তুলে নেওয়ার নিয়ম পরিবর্তন হবে? উত্তর: যদি কোনো আর্থিক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলন করা হয়, তবে প্যান বাধ্যতামূলক হবে। আগের নিয়ম কি ছিল? একদিনে ৫০,০০০ টাকার বেশি ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক ছিল। গাড়ি বা বাইক কেনার সময় যখন প্যান দিতে হবে, নতুন নিয়মে বলা হয়েছে, যদি গাড়ি, এসইউভি, বাইকের মূল্য ৫ লক্ষ টাকার বেশি হয়, তবে প্যান কার্ডের প্রয়োজন হবে। আগের নিয়ম অনুযায়ী গাড়ি কেনার জন্য সবসময় প্যান কার্ডের প্রয়োজন ছিল। হোটেল, রেস্তোরাঁ বা অনুষ্ঠানে প্যান কখন প্রযোজ্য হবে? কারো যদি হোটেলের বিল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, কনভেনশন সেন্টার বা ইভেন্ট ম্যানেজমেন্টের বিল ১ লক্ষ টাকার বেশি হয়, তাহলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক হবে। আগে এই সীমা ছিল ৫০,০০০ টাকা।